নমস্কার বন্ধুরা, আমার নাম সুমনা। সবাই আমাকে সুমি বলেই ডাকে। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো অনেকেই আমাকে খারাপ ভাববে, আবার অনেকেই হয়তো আমার পরিস্থিতিটা বুঝতে পারবে। তবে বিশ্বাস করো, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং আমার নিজের জীবন থেকে নেয়া। গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের সাপোর্ট পেলেই আমি আমার মনের কথাগুলো আরও খুলে বলতে পারবো। আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর। আমার স্বামী রাশেদ মানুষ হিসাবে খুবই ভালো, আমাকে যথেষ্ট ভালোবাসে, কিন্তু সমস্যা হলো তার কাজ নিয়ে। সে একটা প্রাইভেট কোম্পানিতে হাই প্রোফাইল জব করে, তাই কাজের চাপে আমাকে সময় দেওয়ার মতো তার কোনো ফুরসত থাকে না। সারা দিন অফিস, মিটিং আর ট্যুর নিয়ে সে এতই ব্যস্ত থাকে যে আমাদের দাম্পত্য জীবনে রোম্যান্স বা একান্তে সময় কাটানো ব্যাপারটা যেন হারিয়ে গিয়েছিল। আমি একটা সাধারণ গৃহিণী, সারা দিন একাই বাসায় থাকি। দেয়ালগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসত। একটা মেয়ে হিসাবে আমারও তো কিছু শারীরিক আর মানসিক চাহিদা আছে, তাই না? কিন্তু রাশেদ সেটা বুঝেও বুঝত না বা বোঝার সময় পেত না। ঘটনাটা গত বর্ষাকালের। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল সেদিন সকাল থেকেই। রাশেদ আমাকে ফোন করে জানালো ওর এক ছোটবেলার বন্ধু নাম তানভীর অনেক বছর পর বিদেশ থেকে দেশে এসেছে। আজ রাতে ও আমাদের বাসায় ডিনারে আসবে। আমি কিছুটা বিরক্তই হলাম প্রথমে, এমনিতেই আবহাওয়া গুমোট, তার উপর মেহমানদারি করতে হবে। কিন্তু তানভীরের নাম আমি বিয়ের পর থেকেই শুনে আসছি, রাশেদের খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না করতে পারলাম না। সন্ধ্যা নাগাদ কলিং বেল বাজল। দরজা খুলে দেখি রাশেদ আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখে আমি একটু থমকে গেলাম। ফর্সা, লম্বা, জিম করা বডি আর চোখে মুখে একটা আলাদাই দীপ্তি। রাশেদের চেয়ে ওকে অনেক বেশি স্মার্ট আর পুরুষালী লাগছিল। ও আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কেমন আছো ভাবি? তোমাকে তো শুধু ছবিতেই দেখেছি, বাস্তবে তো তুমি আরও বেশি সুন্দরী। আমি লজ্জায় একটু হেসে বললাম, ভেতরে আসুন। তানভীরের গলার স্বরটা খুব ভারী আর গভীর ছিল, যা শুনে আমার বুকের ভেতর কেমন যেন একটা ধাক্কা লাগলো। আমি ওদের বসিয়ে নাস্তার আয়োজন করতে রান্নাঘরে গেলাম, কিন্তু আমার কান পড়ে রইল ড্রয়িং রুমে ওদের আড্ডার দিকে। মাঝে মাঝেই তানভীরের হাসির শব্দে আমার কাজে মন বসছিল না। চা আর নাস্তা নিয়ে যখন ড্রয়িং রুমে গেলাম, তখন খেয়াল করলাম তানভীর আমার দিকে একটু অন্যভাবে তাকাচ্ছে। ওর তাকানোর মধ্যে একটা অদ্ভুত মুগ্ধতা আর দুষ্টুমি ছিল, যা সচরাচর পুরুষদের চোখে দেখা যায় না। আমি শাড়ির আঁচলটা একটু ঠিক করে ওদের সামনে চা রাখলাম। চা নিতে গিয়ে তানভীরের আঙুল আমার আঙুলের সাথে আলতো করে ছুঁয়ে গেল। ইচ্ছে করে নাকি ভুল করে জানি না, কিন্তু ওইটুকু স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুতের শক লাগলো। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, কিন্তু তানভীর আমার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। সেই হাসিতে আমি যেন একটু দুর্বল হয়ে পড়লাম। রাতের খাবার টেবিলে বসতে বসতে বেশ রাত হয়ে গেল। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। রাশেদ বলল, দোস্ত, এই বৃষ্টিতে তুই কোথায় যাবি? আজ রাতটা আমাদের এখানেই থেকে যা। তানভীর প্রথমে একটু না করছিল, কিন্তু আমি কেন জানি বলে ফেললাম, হ্যাঁ ভাইয়া, যা বৃষ্টি হচ্ছে এই সময় গাড়ি পাওয়া মুশকিল হবে, আপনি গেস্ট রুমেই থেকে যান। আমার কথায় তানভীর আমার দিকে তাকালো। ওর চোখে ছিল এক ধরনের কৃতজ্ঞতা আর যেন অন্য কিছু। ও রাজি হয়ে গেল। খাবার শেষে রাশেদ বলল ওর খুব ঘুম পাচ্ছে, আগামীকাল সকালে আর্লি মিটিং আছে। ও তানভীরকে শুভরাত্রি জানিয়ে আমাদের বেডরুমে চলে গেল। আমি ড্রয়িং রুম আর ডাইনিং গুছিয়ে যখন রান্নাঘরে জল ভরতে গেলাম, তখন ঘড়িতে রাত 12টা। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু বাইরে বৃষ্টির শব্দ। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। চমকে ঘুরে তাকালাম, দেখি তানভীর। ও দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে শুধু একটা স্লিভলেস টি শার্ট আর ট্রাউজার। ওর সুঠাম হাত আর পেশিগুলো দেখে আমার গলা শুকিয়ে এলো। আমি আমতা আমতা করে বললাম, কিছু লাগবে ভাইয়া? তানভীর ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। রান্নাঘরের আবছা আলোয় ওর চোখ দুটো জ্বলজ্বল করছিল। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর গায়ের পারফিউমের কড়া গন্ধ আর ওর নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। ও ফিসফিস করে বলল, ভাবি, ঘুম আসছিল না, আসলে নতুন জায়গায় একা একা ঘুম হয় না আমার, আর তাছাড়া। আমি দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিলাম, পালানোর কোনো পথ ছিল না। বললাম, তাছাড়া কি?
তানভীর আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাছাড়া তুমি এত সুন্দর, তোমাকে দেখার পর কি আর ঘুম আসে? রাশেদ সত্যিই খুব লাকি, কিন্তু ও কি জানে ওর ঘরে কি হিরে লুকিয়ে আছে? ওর কথাগুলো শুনে আমার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আমার রাগ হলো না, বরং আমার একাকিত্ব আর অবহেলার জমাট বাঁধা কষ্টগুলো যেন ওর এই প্রশংসায় গলে যেতে শুরু করলো। আমি মাথা নিচু করে রইলাম। তানভীর আমার চিবুকটা ধরে মুখটা তুলে ধরল। ওর হাতের স্পর্শ খুব উষ্ণ ছিল। ও বলল, ভাবি, আমি জানি রাশেদ তোমাকে সময় দিতে পারে না, তোমার চোখের নিচে যে কালচে দাগ সেটা তোমার অতৃপ্তির কথা বলছে। তুমি কি চাও না আজ রাতটা একটু অন্যরকম হোক? ওর কথাগুলো আমার মস্তিষ্কে আঘাত করার আগেই হৃদয়ে গিয়ে লাগলো। আমি জানি এটা ভুল, এটা অনৈতিক, কিন্তু সেই মুহূর্তে আমার শরীরের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। আমার ভেতর জমে থাকা দীর্ঘদিনের তৃষ্ণা যেন হঠাৎ করে জেগে উঠল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এই নীরবতাকে ও সম্মতি ভেবে নিল। তানভীর ওর ডান হাতটা আমার কোমরে রাখল। আমি শিউরে উঠলাম। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কাঁধে হাত রাখলাম। ও আমাকে নিজের শরীরের সাথে একদম চেপে ধরল। ওর শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল, কিন্তু সেই ব্যথাতেও একটা অদ্ভুত ভালো লাগা ছিল। ও আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আজ রাতে আমি তোমাকে ওই সব কিছু দেব যা তুমি এতদিন পাওনি। এরপর ও আমার গলার কাছে মুখ ঘষতে শুরু করল। ওর খোঁচা খোঁচা দাড়ি আমার ত্বকে সুড়ুসুড়ি দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি কোনো এক গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছি। সামাজিক মর্যাদা, ভুল ঠিকের বিচার সব কিছু তখন আমার মাথা থেকে উধাও। আমি শুধু অনুভব করছিলাম ওর উষ্ণতা। তানভীর আমাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। আমি বাধা দিতে পারলাম না, বা হয়তো দিতে চাইলাম না। ও আমাকে নিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়ালো না, বরং ড্রয়িং রুমের সোফাতেই আমাকে নামিয়ে দিল। বাইরের বৃষ্টির শব্দের সাথে আমাদের দুজোতের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। ও আমার উপর ঝুঁকে এলো। ওর চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম এক আদিম নেশা। ও আমার ঠোঁটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি শুধু আমার আজকের জন্য সুমি। আমার নামটা ওর মুখে শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওর চুলগুলো খামচে ধরলাম। ও আমার বুকে চুমু খেতে লাগলো, আর অন্য হাতে আমার শরীরের ভাঁজগুলোতে বিলি কাটতে লাগলো। আমার মনে হচ্ছিল বহু বছর পর মরুভূমিতে বৃষ্টি নেমেছে। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল ওর ছোঁয়ায়। আমি ওর পিঠের ওপর নখ বসিয়ে দিলাম উত্তেজনায়। সেই রাতে বাইরে যেমন ঝড় ছিল, আমাদের ভেতরেও তেমনই এক ঝড় বয়ে গিয়েছিল। রাশেদ পাশের ঘরেই অঘরে ঘুমাচ্ছিল, আর এখানে তার স্ত্রী এবং বন্ধু মিলে এক নিষিদ্ধ খেলায় মেতে উঠেছিল। আমাদের সেই সম্পর্কের কোনো নাম ছিল না, কোনো ভবিষ্যৎ ছিল না, ছিল শুধু মুহূর্তের চাহিদা মেটানোর তীব্র আকাঙ্ক্ষা। ভোর হওয়ার আগেই আমি আমার ঘরে ফিরে গিয়েছিলাম। সকালে যখন নাস্তার টেবিলে সবার দেখা হলো, তানভীর আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন আমাদের মাঝে কিছুই হয়নি। কিন্তু আমি জানতাম গত রাতের ওই কয়েক ঘন্টা আমার জীবনের ডায়েরিতে একটা কালো অথচ মিষ্টি অধ্যায় হয়ে থাকবে। তানভীর চলে যাওয়ার সময় আমার হাতে আলতো চাপ দিয়ে ফিসফিস করে বলে গেল, আবার আসবো। আমি জানি না ও আবার আসবে কিনা, বা আমি ওকে আসতে দেব কিনা, কিন্তু একজন নারী হিসাবে আমার যে অবদমিত ইচ্ছাগুলো ছিল তা পূরণ করার জন্য আমি সেই রাতের কথা কোনোদিন ভুলব না। ভুল বা সঠিকের বিচার পরে হবে, কিন্তু সেই রাতের শান্তিটুকু আমার একান্তই নিজস্ব।